আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবারকাত। সম্মানিত ভাই বোন, আমরা এমন একটা সময় বা এমন একটা যুগে বসবাস করতেছি, যেই যুগে বা যেই সময়ে আমরা যদি কোনো গুনাহের কাজে নিজেকে লিপ্ত করে ফেলি, এরপরেও আমাদের অন্তরে এতটুকু আমরা অনুভব করি না বা এতটুকু আমাদের মনে হয় না যে আমরা সত্যিকার অর্থেই গুনাহ করেছি, যে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, এটা আমরা মনেও করি না। এ সম্পর্কে আবুল আলিয়া রহিমাহুল্লাহ তিনি বলেন যে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, যে যুগে মানুষ পাপ করবে, কিন্তু পাপ করার পর সে তার অন্তরের মধ্যে কোনো অনুশোচনা আসবে না। কোরআনুল কারীম তিলাওয়াত করবে, কিন্তু কোরআনুল কারীম তিলাওয়াত করার মাঝে সে কোনো মিষ্টতা অনুভব করবে না। কোরআনুল কারীম যেভাবে অনুধাবন করে, যেভাবে সহিশুদ্ধভাবে তেলাওয়াত করার কথা, কোরআনুল কারীম নিয়ে যেভাবে গবেষণা করার কথা, সেভাবে সে গবেষণা করতে পারবে না, উপলব্ধি করতে পারবে না, সঠিক জ্ঞান কোরআন থেকে অর্জন করতে পারবে না। একমাত্র কারণ হলো আমরা পাপ কাজে নিজেকে লিপ্ত করব, কিন্তু সেই পাপকে আমরা কখনো পাপ মনে করব না। সেই যুগটা বর্তমান সময়ে চলছে। তিনি আরো ভয়ঙ্কর কয়েকটি কথা বলেছেন। তিনি বলেছেন, মানুষ এরকম পাপ কাজে লিপ্ত হবে, কিন্তু যখনই সে পাপ করবে তখন সে বলবে আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। ঠিক এরকম বাক্য আমরা কিন্তু বর্তমান সময়ে প্রায় মানুষই বলে থাকি। আমরা অনেক সময় পাপ করি, আবার বলি কি আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়ালু, আমাদেরকে মাফ করে দিবেন। হ্যাঁ, এ কথা সত্য, মহান আল্লাহ তাআলা ক্ষমাশীল, মহান আল্লাহ তাআলা দয়ালু, কিন্তু আমরা প্রতিনিয়ত যদি পাপ কাজে নিজেকে নিয়োজিত রাখি, তাহলে মহান আল্লাহ তাআলা কিন্তু আমাদের পুনরায় পাপ করার কারণে এক সময় আমাদের তওবাগুলো কিন্তু কবুল করবে না। এরকম হুঁশিয়ারি কোরআন এবং হাদিসে কিন্তু রয়েছে। আবার তিনি বলেন যে আমরা এমন পাপ কাজে নিজেকে লিপ্ত করি যেখানে শিরক থাকে, বা অনেক সময় আমরা শিরকে লিপ্ত হই না বা ছোটখাটো পাপ করে থাকি। তিনি এটা বলেন যে আমরা বর্তমান সময়ে পাপ করব, কিন্তু আমরা এটা বলবো যে আমরা তো কোনো আল্লাহ তাআলার সাথে শিরক করিনি, এত বড় পাপ তো আমরা করিনি, অতএব আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। তিনি বলেন এটা হচ্ছে তার মুখের মাত্র মিথ্যা কথা, এখানে সত্যের কোনো লেশ নেই। সম্মানিত ভাই বোন, আসুন আমরা উপলব্ধি করি, সঠিক জ্ঞান অর্জন করি। আমরা কিন্তু সেই যুগে বাস করতেছি, যেই যুগে আমরা এইসব কথাগুলো বলতেছি, তিনি কিন্তু এই যুগের কথাই বলেছেন, যে আমরা যেই যুগে বসবাস করতেছি। তাই সম্মানিত ভাই বোন, আসুন সতর্ক হই, আমরা শয়তানের গর্হিত কাজ থেকে নিজেকে রক্ষা করি। আমরা নফসের ধোঁকায় পড়ে অথবা শয়তানের কুমন্ত্রণায় আমরা যেন এমন কোনো পাপ কাজে নিজেকে লিপ্ত না করি। আর পাপ কাজ যদি হয়ে যায়, সাথে সাথে আমরা মহান রব্বুল আলামিনের কাছে তওবা করব। আমরা সব সময় পাপ কাজে নিজেকে নিয়োজিত রেখে আমরা এটা বলবো না যে আল্লাহ তাআলা দয়ালু, আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন, এ কথা বলবো না। আমরা সব সময় চেষ্টা করব পাপ কাজ থেকে নিজেকে রক্ষা করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে শিরক মুক্ত, বিদআত মুক্ত, পাপ মুক্ত সৎ আমল করার তৌফিক দান করুন। আমিন ইয়া রব্বাল আলামিন।